সো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। আবারও নতুন একটি ব্লগে সবাইকে অনেক ভালোবাসা। তো চলো প্রথম থেকে শুরু করা যাক। তো আজকে যাব আমার ভাগ্নের বিয়েতে, আর আমি কিন্তু পুরো রেডি হয়ে গেছি। আর এদিকে দেখো তোমাদের দিদিভাই এখনও রেডি হয়নি। রিমি কিন্তু খুব একটা মেকআপ করে না, নর্মালি সাজে। তবু যে এত কেন দেরি হয় এটা কিন্তু আমার মাথায় ঢোকে না। হ্যাঁ ঠিক আছে, কই থাকাও দেখি। তো চলো 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 দেখি। ও সোনার লুকিংটা দারুণ দারুণ। এই লুকিংটা সব থেকে সেরা, সব থেকে সুন্দর লাগছে কিন্তু আমার মাকে, কারণ আমার মা মেকআপ ছাড়াই সুন্দর। এই যে আমাদের গাড়ি এখানে চলে এসেছে। সোনাই সোনাই সোনাইকে দেখতে পাচ্ছি না কেন? সোনাই ভিতরে চলে গেল। বাড়ি থেকে বের হওয়ার সময় যে সমস্যার সম্মুখীন হতে হয় সেটা হচ্ছে আমাদের এই রেলগেট। এটা খুবই বিরক্তকর একটা জিনিস। তো রেলগেট ছাড়িয়ে যাওয়ার পরে মেন রাস্তায় উঠে কিছু দূর যেতে না যেতেই এখানেও কিন্তু খুব জ্যাম ছিল। তা সেই জ্যাম কাটিয়ে আমরা পৌঁছে গেলাম বিয়ে বাড়িতে। আর ওই দিকে দেখো রিমি আসছে আমার দিকে এগিয়ে বিয়ে বাড়িতে ঢুকবে বলে। দেখো কত সুন্দর লাগছে আমাদের দুজনকে। আর এদিকে বৌদি, সোনাই আর আমার মা আসছে। তো আমরা চলে গেলাম বিয়ে বাড়ির ভিতরে। তো ভিতরে কিন্তু জায়গা একটু ছোট ছিল আর প্রচুর মানুষ। আর রিমি আমাকে না দিয়ে পকোড়া নিল আর আমাকে দেখি দেখি খেলো। তারপরেই আমিও একটা নিয়ে নিলাম পকোড়া। তো প্রথমে পকোড়া একটু খেয়ে তারপরে গিয়েছিলাম কফি খেতে। তো কফিটা কিন্তু দারুণ টেস্টি করেছিল, পকোড়াটাও খেতে দারুণ। হিরো হিরো লুকিং নিয়ে তাকিয়ে আছে নতুন বর। আর লুকিংটা কিন্তু জাস্ট ওয়াও। কফি আর পকোড়া দুটোই তো নিয়ে নিল একসাথে। তো কোনটা আগে খায় সেটাই এখন দেখার বিষয়। দেখো একসাথে দুটো নিয়ে খাচ্ছে কেমন ভালো। চলে আসলাম ভুরি ভোজের জন্য। রাত অনেক হয়ে গিয়েছে, আবার অনেকটা রাস্তা আমাদের যেতে হবে। তো আমরা সবাই মিলে বসে পড়লাম। প্রথমে দিয়েছিল লোভনীয় নানপুরি এবং চানা মশলা, তারপরে মুড়ি ঘন্ট, আলু চিপস। আমি একটু লেবু মাখিয়ে নিলাম, দারুণ টেস্ট লাগে লেবু মাখিয়ে নিলে। তারপরেই দিয়ে গেল রুই পোস্ত। তারপরে দিয়েছিল চিকেন কষা, বেশ ঝাল ঝাল, খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। তো তারপরে দিয়েছিল চাটনি, পাঁপড় আর মালাই চমচম। মালাই চমচমটা কিন্তু আমি খুব খেতে ভালোবাসি, তাই আমি দুটো তিনটে নিয়েছিলাম। শেষে রসগোল্লা। তারপরে আমরা চলে আসলাম বাড়িতে, আর আমাদের গাড়িকে দেখে ঘুরিয়ে নিচ্ছে। সোনাই বিয়ে বাড়ির থেকে বাড়ি চলে আসলো, কিন্তু এখনও সাজা গোজা ঠিকই আছে, তাই তো? তখন লিপস্টিক উঠে গেছে। তুই ফুচকা খেয়েছো? হ্যাঁ, ওই টক জল খেয়েছো? তাহলে ওই লিপস্টিক উঠে গেল কী করে? পড়ুনি। তা যাও এবার ফ্রেশ হয়ে নাও। এই খাওয়া নাকি? ঠিক আছে খেয়ে নাও। এই যে বিয়ে বাড়িতে এসে ফ্রেশ হয়ে গেল। আরে ফ্রেশ হওয়ার আগে আমার ডাকবা তো, একটু একটা ভিডিও করতাম। এখনো ফ্রেশ হইনি, আমি সবে এই কানের গুলো কানের খুলছো? আচ্ছা, আজকে কিন্তু তোমাকে খুব সেই লাগছে কিন্তু। তাই আজকে বিয়ে বাড়িতে কেউ আমাদের তাকাচ্ছিল না। তাই নাকি? আমি শুধু দেখছি সব তোমাদের তাকিয়েছি, সব তোমাদের তাকিয়েছি। কি কেস? হ্যাঁ, পাবলিসিটি মারছো? না না, পাবলিসিটি না। ওই দেখি একটু। ওয়াও! আর স্পেশালি তোমার কিন্তু অ্যানিভার্সারি ছিল, তো আমরা। আচ্ছা ঠিক আছে, তোমারও তো অ্যানিভার্সারি ছিল, আমাদের। আচ্ছা ঠিক আছে, আমাদের ছিল না, আমাদের বলাটা ভুল, কারণ সবাই দেখছিল তোমার দিকে, আমার দিকে তো কেউ তাকাচ্ছিল না। তাই আমি ভাবলাম তোমারই অ্যানিভার্সারি। ভাবছিলাম যে এবারে অ্যানিভার্সারিটা আমরা সেলিব্রেট করবো বাড়িতে, তাই হলো না, সেটা বিয়ে বাড়িতে করতে হলো। দুটো মেয়ে দেখি ঘুরঘুর ঘুরঘুর করছে, কেসটা কি? সেটা তুমি দেখেছো, কিন্তু আমি দেখিনি। তুমি দেখো কি করে? তুমি তো কফি খেতেই ব্যস্ত ছিলে। এই কফিটা কিন্তু সেই করেছিল। আমি তো 6 গ্লাস তো খেয়েছি, 6 কি 7 এরম হবে। যার জন্য দেখুন আমি ভাত খাইনি। আমি ভাবলাম ভাত খেয়ে আবার কফি খাবো, দেখি আমি যেই যখন গেছি দেখি কফি স্টল উঠে গেছে। যার জন্য ফুচকাই খেতে পারলাম না। এই দেখো বিয়ে বাড়িতে এসে এর হয়তো মাথা মাথা কী হয়, মাথায় কী হচ্ছে শোনা?
মাথা ব্যথা হচ্ছে? হ্যাঁ, আমি একটু করে দেবো, দেখি আমি একটু করে দিই, আমি একটু করে দিই। ভালো লাগছে? হ্যাঁ, আচ্ছা দেখি মুখটা, হ্যাঁ মুখটা দেখি, ভালো লাগছে? হ্যাঁ, কি ইয়ে বিয়ে বাড়িতে এসে কি মাথা ঝুনঝুন করছে? হ্যাঁ, ঝুনঝুন করছে? না না